5 বছরের জন্য দেয়া হবে ফ্র্যাঞ্চাইজি। চাইলে দেশি কিংবা বিদেশি যে কেউ দল নিতে পারবেন জানিয়েছে বিসিবি। এছাড়াও কয়েক ঘন্টার ম্যারাথন সভায় নেওয়া হয়েছে চমকপ্রদ আরও কিছু সিদ্ধান্ত। আপডেট জানাতে চাই, আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয়ার পরে বেশ কিছু জায়গায় বড় বড় পরিবর্তন হবে। বিপিএল গভর্নিং কাউন্সিল দায়িত্ব নেয়ার পর গুরুত্বপূর্ণ কিছু ডিসিশন নিয়েছে, যেই ব্যাপারগুলো হয়তো আমার এই রিপোর্টের পরই প্রকাশিত হবে এবং পরের বিপিএল হবে। অন্তত 5টা দলকে টার্গেট করা হচ্ছে। আবারও বলছি, অন্তত 5টা দলকে টার্গেট করা হচ্ছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে আগামী বিপিএল এর মাস 6 বাকি থাকলেও এখনো নিশ্চিত হওয়া যায়নি কয়টি ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে অংশ নেবে। এমনকি কোন ফ্র্যাঞ্চাইজি থাকছে তাও নিশ্চিত নয়। তবে বিসিবি সভাপতি নিশ্চিত করেছেন নতুন ও পুরনো ফ্র্যাঞ্চাইজি যারাই আগামী আসরে অংশ নেবে তাদের সঙ্গে 5 বছরের চুক্তি করবে বিসিবি। শুধু তাই নয়, বিদেশি একটি এজেন্সিকে দিয়ে এবারের বিপিএল পরিচালনা করা হবে। এতে করে আইপিএল, পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো সহজেই বিপিএল এ দল নিতে পারবে। বোর্ড সভাপতি এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানালেন, বিপিএল এ দল নেওয়ার ক্ষেত্রে আবেদন ওপেন ফর অল থাকবে। যদিও বিপিএল এ পুরনো দলগুলো থাকবে কিনা, নতুন দলই বা কয়টি হবে তা নিশ্চিত করতে পারেনি বিসিবি। তবে তাদের চাওয়া যে দলই আসুক তা যেন সঠিক দিক নির্দেশনা মেনেই আসে। গতবারের মতো রাজশাহীর অভিজ্ঞতা আর বিপিএল এ ফিরে আনতে চান না তারা। বিসিবি থেকে যে ক্রাইটেরিয়া ঠিক করা হবে সেগুলো যারা ফুলফিল করতে পারবে তারাই পাবে দল, সংখ্যাটাও সেই অনুযায়ী হবে।